দীপার প্ল্যান মতো ৫ মাসের সাদের দিনে মিশকাকে ছাড়তে হলো সেনগুপ্ত বাড়ি। তিস্তাকে কিডন্যাপ করানোর জন্য মিশকা ভাড়াটিয়া গুন্ডা ভাড়া করে পাঠায়, আর অন্যদিকে মিশকার ৫ মাসের সাদের আয়োজন করে। দীপা রত্নাদেবীর কল পাওয়ার সাথে সাথেই তিস্তাকে বাঁচাতে চলে যায় এবং গুন্ডাদের শায়েস্তা করে তিস্তা সহ সকলকেই সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনে। বাড়িতে আসার পরেই সকলে জানতে পারে মিশকা তার ৫ মাসের সাদের আয়োজন করেছে এবং মাথায় সিঁদুর পরে বধূ বেশে সবাইকে সারপ্রাইজ দেয়। কিন্তু দীপা আগে থেকে জানতো মিশকা এমন একটা কাণ্ড ঘটাবে, তাই উল্টো মিডিয়ার সামনে মিশকাকে সারপ্রাইজ দেয়। কারণ দীপা আগে থেকেই মিশকার স্বাদের থালা সাজিয়ে রাখে। দীপা আগে থেকে জানতো তিস্তার ক্ষতি করার জন্য মিশকাই গুন্ডা ভাড়া করেছে, তাই মিশকাকে শায়েস্তা করার জন্য আগে থেকেই পুলিশকে সব ইনফরমেশন দিয়ে রেখেছিল আর বলেছিল দীপা যখন বলবে তখন আসতে। পুলিশও দীপার কথা মতো বাইরে অপেক্ষা করছিল, আর মিশকা তো খুবই আনন্দে ছিল, কারণ খুব ধুমধাম করেই দীপা মিশকার সাধের আয়োজন করেছে। আর দীপা মনে মনে বলতে থাকে, এই আনন্দই তোমার জীবনে শেষ আনন্দ। অনুষ্ঠান ঠিক শেষের দিকে দীপা পুলিশ অফিসারকে ভিতরে আসতে বলে। পুলিশ দেখে মিশকা ভয় পেয়ে যায়। মিশকা বলে, আজকের এই দিনে পুলিশ কেন? দীপা বলে, আমি ভেবেছিলাম মা হওয়ার পরে তুমি বদলে যাবে, তাই আমি তোমাকে জেল থেকে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ তুমি আমাদের পরিবারের মেয়ের ক্ষতি করতে চেয়েছিলে, তাও আবার এই বাড়িতে থেকেই। তা আমি কিভাবে মেনে নিই? মিশকা বলে, আমি যে তিস্তার ক্ষতি করতে চেয়েছিলাম তার প্রমাণ আছে কি? দীপা তখন পুলিশের সাহায্যে সেই গুন্ডাগুলোকে হাজির করে এবং সাংবাদিকের সামনে তারা তাদের দোষ স্বীকার করে। মিশকার সাথে কথা বলার কল রেকর্ডগুলো সকলকে দীপা শোনায়। আর এভাবে দীপা তথ্য প্রমাণ সাক্ষী দিয়ে সাদের দিনেই মিশকাকে আবারও জেলের ভাত খাওয়ায়। তো বন্ধুরা, মিশকাকে যদি ঠিক এভাবেই শায়েস্তা করে তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।